প্রায় 7:30টার মতো বাজতে যায়। সোহেলের অফিস হয়ে যাওয়ার পরে আমরা এখন একটু বেরিয়েছি, ওই বাংলাদেশি বাজারটায় যাব, ওখান থেকে কিছু মাছ নিয়ে আসবো আজকে। সামনে দেখো কি হচ্ছে, মেলা এরকম ওই যে যেদিনকে দেখলে ইন্ডিয়ান যেরকম হয়েছিল ওই রকম টাইপের কিছু একটা হবে। কত লোক যাবে, যাবো গাড়িটা পার্ক করে। ওটা এমনি হ্যাঁ খোলা যায়, ও করেছিল তো, খোলা যায়, লক করা আছে নাকি? আচ্ছা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও না। বাজারে যাওয়ার আগে একবার চলে এসেছিলাম আইকিয়াতে। এখানে আমাদের একটা জিনিস রিটার্ন করবার ছিল, তো ওটা আমরা রিটার্ন করে দিয়েছি। আর রিভান দেখতে পেয়ে গেছে এটা ওর বেশ পছন্দের একটা জিনিস। যখনই আসে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণও খেলা করে নেয়। আজকের আমাদের হাতে বেশি সময় নেই, তাই জন্য এখান থেকে বেরিয়ে যাব। বেরোনোর আগে পাশেই ছিল শপার্স ডগ মার্ট, ওখানে চলে এসেছি এখন। কারণ আমি কিছুদিন আগে যে অটোয়া গিয়েছিলাম তখন আমি আমার ফেস ওয়াশটা ওখানে ছেড়ে এসেছিলাম, সেজন্য এখান থেকে একটা ফেস ওয়াশ নেব। বেশ কয়েকদিন ধরে বেরোচ্ছি কিন্তু মনে আর থাকছে না ফেস ওয়াশ নেওয়ার কথা, তো এখন এখান থেকে সেটা নিয়ে নেব। শুরুতে ভাবছিলাম সেটাফেল নেব, কিন্তু নিউট্রোজেনও আমার বেশ স্যুট করে, সেজন্য ভেবেছি যে এটা নেব। তো ফাইনালি এটাই নিচ্ছি। ঠিক আছে, এটাই নিয়ে নাও। আর দেখো না, আর এদিকে ওদিকে দেখো না, নিয়ে নিয়েছো তো একটা। কোথায় সেটা, কি নিয়েছো দেখো। এখানে যা যা কাজ ছিল সমস্ত কিছু হয়ে গেছে, এখন ডাইরেক্ট যাওয়া যাক বাংলাদেশি বাজার। তো এই হলো সেই বাংলাদেশি বাজার, যেখানে এলে কিন্তু একবারের জন্য মনে হবে না যে আমরা দেশের বাইরে কোথাও রয়েছি। এখানে সবাই বাঙালি, বাংলাতে কথাবার্তাও শুনতে পাওয়া যায়। আর আমরা আশা থেকে এখান থেকেই মাছ নিয়ে যাই, এখানের মাছটা বেশ ভালো হয়। এর আগে যতবার এসেছি এতটা ভিড় দেখিনি, এবারে কিন্তু রাস্তায় অনেক বেশি ভিড় রয়েছে। এই জায়গাটাতে শুধুমাত্র বাঙালি দোকানই দেখতে পাওয়া যায়, আর পাশাপাশি অনেকগুলোই এরকম ধরনের দোকান রয়েছে। সবগুলো থেকেই আমরা মোটামুটি ট্রাই করেছি, কিন্তু আমাদের সবথেকে বেশি ভালো লেগেছে এই নিশিতার মাছ। বেশ দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো তাহলে ভেতরে ঢোকা যাক। এই দোকানটাতে এসে আমি বুঝে গেছি কোথায় কি রাখা থাকে। তো এই জায়গাটাতে রাখা থাকে চিংড়ি মাছ, তো সেখান থেকে আমি একটা চিংড়ি মাছ নিয়ে নেব এখন। আজকে বড় প্যাকেটটা রয়েছে, তা না হলে ছোট ছোট প্যাকেট থাকে। আর এটা হচ্ছে 2 পাউন্ডের প্যাকেট একটা, মানে ওই 1 কেজির কাছাকাছি। আর এখানে এরকম পিস করা মাছ রয়েছে, তো আজকে ভেবেছি যে একটা বড় মাছ নিয়ে যাব এখান থেকে। এরকম পিস করা মাছ নিয়ে যাব না, একেবারে বড় মাছ কাটিয়ে নিয়ে যাব। আমি ভাবলাম এটা কি মাছ আবার একসাথে রাখা রয়েছে, এটা তো কচু। এটাকে এরকম রেডি করে একেবারে প্যাকেট করা রয়েছে, কিছুই করতে হবে না, নিয়ে গিয়ে রান্না করলেই হলো। তো আমি এরকম কিছু নিচ্ছি না, আমি রেখে দিলাম। আরও এখানে অনেক রকম জিনিস রয়েছে একেবারে রেডি প্যাকেট করা। আগের বারে এই জায়গাটা থেকে কচুর লতি নিয়ে গিয়েছিলাম, অন্য একজন কেউ নিচ্ছিল, তার দেখা দেখি আমিও নিয়েছিলাম। সোহেল রান্না করেছিল, বেশ ভালো রান্না করেছিল, সেজন্য এবারেও ভাবছি যে একটা নিয়ে যাব। রুই আছে না কাতলা, এগুলো এখান থেকে নাও, এখানে রঘু আছে। হ্যাঁ ভাবছি কত হচ্ছে এই মাছটা? মাছটা হচ্ছে কত দেখি, কত হবে? ওটা 2.5 কিলো। আপনি মাছ খান না? না, মাছ অত ভালোবাসি না। এই তো হ্যাঁ, এখানটায় রয়েছে ইলিশ মাছ। আজকে আর ইলিশ মাছ নেব না ভেবেছি, কয়েক পিস বাড়িতে ইলিশ মাছ রয়েছে, ওগুলো শেষ হয়ে যাক, পরের বারে এসে ইলিশ মাছ নিয়ে যাব। পাবদা মাছটা এখানে অনেক বেশি পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে। আমি আগের বারে এসেই রোজ ব্র্যান্ডের নিয়ে গিয়েছিলাম, এবারে তো দেখছি অফারেও রয়েছে। পার প্যাকেট ওই $10 মতো করে পড়ে, এবারে $22 3টে প্যাকেট। আগের বারে এখান থেকে বেশ কয়েকটা রেডি মশলা নিয়ে গিয়েছিলাম, আর বেশ ভালো। এবারেও ভাবছি যে কয়েকটা নিয়ে যাব। আমরা যেখানটাতে থাকি সেখানে এই ধরনের মশলাগুলো পাওয়া যায় না, ওখানে নো ফ্রিলস ওয়ালমার্টে ওদিকের মশলাপাতি সমস্ত কিছু পাওয়া যায়, কিন্তু এই দেশীয় মশলা কিছু পাওয়া যায় না।
মাছটা আমরা আজকে নিলাম। আর এখানে না মাছগুলো এভাবে ফ্রোজেন অবস্থাতেই রাখা থাকে, ওই অবস্থাতেই এটাকে আবার ওয়েট করা হয়, তারপর আবার ওরা এরকম পিস পিস করে দেয়, যে যেরকম পিস চাই আর কি। আঁশ সমেত এটাকে পিস করে দেওয়ার জন্য এটা কিন্তু পরিষ্কার করতে বেশ অনেকটা সময় লাগে। আর এখানকার যে মাছগুলো হয় সেগুলো মিনিমাম 2-2.5 কিলো থেকে স্টার্ট হয়। তার নিচে কিন্তু এখানে মাছ আমি এখনো পর্যন্ত দেখিনি, তাও রুই মাছটা একটু কম ওয়েটে পাওয়া যায়। এছাড়া কাতলা, মৃগেল এগুলো তো অনেক বেশি ওয়েটের হয়। আর এবারে আমরা ঠিক করেছি যে এখান থেকে একটু মাটনও নিয়ে যাব। এখানকার মাটনটা একটু আলাদা, ইকবাল থেকে আমরা যেরকম মাটন নেই ওরকম না, একেবারে ফ্রোজেন অবস্থাতে রয়েছে। আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, চলে এসেছি এখন বিল করতে। আর আমাদের ওই 2 কেজির মতো যে রুই মাছটা নিলাম ওটার দাম পড়েছে $22 মতো, যেটা ইন্ডিয়ান রুপিজে দেখতে গেলে 1320 টাকার মতো দাম পড়েছে। এখন এসেছি এখানকারই একটা রেস্টুরেন্ট পদ্মাতে। আগেরবারে যখন এসেছিলাম এখানে লাঞ্চ করেছিলাম, আর এখানে ওই হরিণের মাংস আমরা ফার্স্ট টাইম খেয়েছিলাম। আজকে ভেবেছিলাম যে এখান থেকে ডিয়ার মিট নিয়ে যাব পার্সেল করে বাড়িতে, আর আজকে নেই এখানে। সেই জন্য আমরা ভাবলাম যে এমনি বসে খাওয়ার মতো কিছু এখন অর্ডার করি। আর অনেকক্ষণ আমরা বেরিয়েছি, হালকা খিদেও পেয়ে গেছে আমাদের। এখানে ফ্রাইড চিকেনের সাথে যে চাটনিটা দেয় ওটা এত ভালো খেতে, আমাদেরকে যে সার্ভ করছিল যে মেয়েটা, তাকে আমি বলতে সে আমাকে আরও 2টো বক্স এখানে দিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে আমরা অল্প খাওয়া দাওয়া করে একেবারে বেরিয়ে পড়লাম। আমি তো আর ডিনার করছি না, আর সোহেল কিছুই খায়নি, ও হয়তো গিয়ে ডিনার করবে, আর রিভান খাবে বলেও মনে হচ্ছে না। এখান থেকে এখন যাব একেবারে ইকবাল, ওখান থেকে কিছু জিনিস নেওয়ার আছে, ওখান থেকে নিয়ে তারপর একেবারে বাড়ি ফিরবো। এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে, কিন্তু এই যে এখানে 2টো পর্যন্ত সব কিছু খোলা থাকে, সেজন্য আমরা একেবারে রাত করে এখানে চলে এসেছি। আর আজকে এত দেরি করে সব কিছু কেনাকাটার কারণ হচ্ছে যে আমরা এই উইকেন্ডে একটু ব্যস্ত থাকবো, একেবারে আমরা কেনাকাটা কিছু করতে পারবো না, সেজন্য সব কিছু সেরে রাখলাম আগে থেকে। এখানেও যে লিচু পাবো সত্যি আমার কোনো ধারণা ছিল না। লিচুটা দেখে বেশ আনন্দ হচ্ছে, কিন্তু এর চেহারা দেখে মনে হচ্ছে না যে এটা খেতে ভালো হবে। এখানে পটলকে কেন এরকম জলের মধ্যে ডুবিয়ে রেখেছে বুঝলাম না। আর 1 পাউন্ডের দাম হচ্ছে $7। ওরে বাবা, অনেক বেশি। এরকম এখানে ঝিঙেও রয়েছে এরকম কেটে কেটে রাখা, আর এগুলো হচ্ছে কাঁচা আম মনে হয়, এটা কি জিনিস জানি না আমি। আর ঢ্যাঁড়সও রয়েছে, কিন্তু ঢ্যাঁড়সের অবস্থা খুব একটা ভালো নয় এখানে। কিন্তু 1 LBর দাম রয়েছে এখানে $5.99। আর এখানে কুদ্রিও রয়েছে, কিন্তু সেটার অবস্থা খুব একটা ভালো নয়। এগুলোর মধ্যে কি আছে, কারি পাতা আছে। আর এটা কি তাও জানি না আমি। সোহেল এখানে আম দেখছে, আম নেবে বলে। আমগুলো থেকে কিন্তু দারুণ স্মেল আসছে, পুরোটা আমের গন্ধে ভরে গেছে। আমগুলো দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হবে। আমরা সবাই মোটামুটি আম খেতে বেশ ভালোবাসি, সেজন্য সোহেল ভাবছে যে এই পুরো ট্রেটাই নিয়ে নেবে। তো সামনের বেশ কিছু দিনের কেনাকাটা করা আমাদের হয়ে গেছে, যেহেতু আমরা উইকেন্ডে একটু বিজি থাকবো, সেজন্য আজকে অনেকটা রাত করে সব কিছু কেনাকাটা সেরে ফেললাম। বাড়ি ফিরে সব কিছুকে আবার যে যার জায়গায় করে দিলাম। আজকের এই ভিডিওটা তাহলে এতটাই রাখছি, ফিরছি আবার কোনো নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবে, সবাইকে গুড নাইট, টাটা।